তো হ্যালো এভরিওয়ান, তো এখানে আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি রান্নাবাটি খেলার জন্য। তো আজকে আমাদের সাথে আমার বোনও এসেছে। তো ও বলছিল চল তোদের সাথে রান্নাবাটি খেলবো, তোরা ছাদে গিয়ে কেমন রান্নাবাটি খেলিস সেটা দেখবো। বলছি চল, তাহলে ওকেও নিয়ে চলে এসেছে এখন আমরা ছাদে রান্নাবাটি খেলতে। তো এখানে প্রথমে আমরা উনুনটা ধরিয়ে নিচ্ছি। আজকে আমরা কচুর শাক রান্না করবো, তার জন্য এখানে আমরা প্রথমে জলটা গরম বসিয়ে দিলাম, তারপরে এর মধ্যে আমরা কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন কচুর শাকগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে তোমরা বলো যে তোমরা কে কে রান্নাবাটি খেলতে, ছোটোবেলায় কে কে রান্নাবাটি খেলতে ভালোবাসতে। তো আমি তো প্রচণ্ড ভালোবাসতাম রান্নাবাটি খেলতে। আমি ছোটোবেলা থেকে প্রচুর রান্নাবাটি খেলেছি। মেলায় গেলেই রান্নাবাটি খেতাম, যে ছোটো ছোটো কড়াই হাঁড়ি ঠাড়িগুলো এখনও আমার কাছে অনেকগুলো আছে সেগুলো। তো এগুলো আমার প্রচণ্ড ভালো লাগতো। তো শাড়ি ঠাড়ি পরে একদম পুরো রান্নাবাটি নিয়ে বসে পড়তাম। আমি সারাদিন রান্নাবাটি খেলতাম। তো তোমরাও কি আমার মতো রান্নাবাটি খেলতে নাকি সেটা অবশ্যই জানিও। যাই হোক, এখানে আমাদের কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে ছোলাও দিয়ে দেবো। কচুর শাক আর ছোলা একসাথে সেদ্ধ করে নেব, দিয়ে তারপর আমরা কচু শাক রান্নাটা শুরু করব। তো এখানে আমাদের কচু শাকটা সেদ্ধও হয়ে গেছে। তো এটা আমরা নামিয়ে নিলাম, দিয়ে এখন আমরা উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে একটু কড়াইটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা এখন একটু তেল দিয়ে নেব। দিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কড়াইটা গরম হয়েও গেছে। এরপরে এখন এর মধ্যে আমরা তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এবার আমরা একটু তেলটা ফার্স্টে একটু গরম করে নেব, একটু এই যে ভালো করে আঁচ দিয়ে এবারে জাল দিয়ে আর কি দিয়ে তেলটা আমরা গরম করে নিলাম। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো জিরা আর শুকনো লঙ্কা। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব কচুর শাক। তো এখন তো এখানে আমরা এগুলো ভাজছি, আর ওদিকে আমার বোন তো পুরো অস্থির হয়ে যাচ্ছে কখন হবে করে। তো বারবার করে উঠে উঠে পালিয়ে যাচ্ছে, আবার আসছে, আবার চলে যাচ্ছে, এই করছে। যাই হোক, আমাদের ওটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুর শাকটা আর ছোলাটা দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে এটা এখন আমরা ভালো করে নাড়াচাড়া করে তারপর এটাকে চাপা দিয়ে দেবো, যাতে ওর জিনিসটা ভালো করে মজে যায় আর কি। কেন কচু শাক সবাই জানো কচু শাক হতে প্রচণ্ড টাইম নেয়, তার জন্য আমরা এটাকে চাপা দিয়ে করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এখন দেখতে পাচ্ছ ঢাকনাটা খুলেও দিলাম। দিয়ে এখন আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে ওই ছাড়া ভাবটা না থাকে, পুরোটা যাতে ভালোভাবে মিশে যায়। তার জন্য এই যে আমাদের কচু শাক একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামাবো আর টেস্ট করবো যে কেমন হলো আমাদের মিনি কিচেনের বানানো কচুর শাক। তো চলো এটাকে নামানো যাক আর তাড়াতাড়ি করে টেস্ট করে দেখা যাক যে কেমন হলো আজকে কচুর শাক। কে বলবি কেমন হয়েছে? মিষ্টি কেমন হয়েছে? আর মিষ্টু দারুন দারুন ফাটাফাটি হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে। তো আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোরা বলে দে কি করবে? সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সাবস্ক্রাইব করবে।